হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, রাধারানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে দ্বাদশীর খুবই সুন্দর দর্শন ভিডিও। বন্ধুরা, সকাল সকাল দেখো শ্রীমতী রাধারানীকে দর্শন করো, আর আমাদের শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং গিরিরাজ সবাইকে দর্শন করো দ্বাদশীর দিন। বন্ধুরা, আশা করছি সবাই কালকে খুবই সুন্দরভাবে একাদশী ব্রত পালন করেছো, আর আজকে দ্বাদশীর দিন এই একাদশী ব্রত পালন করে তারপরে আমাদের গিরিরাজকে এবং আমাদের রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, স্বয়ং শ্রীমতী রাধারানী এবং আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দ্বাদশীর দিন দর্শন করে একাদশী ব্রতটা যে পালন করেছো সেটা তোমাদের খুবই ফলদায়ক হোক এবং সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। রাধারানীর আশীর্বাদে, গোপাল সোনার কৃপায়, সবার আশীর্বাদে তোমরা সবাই অনেক অনেক সুস্থ, অনেক অনেক ভালো থাকো। আর দ্বাদশীর দিন এই শ্যামকুণ্ড দর্শন করে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একটুকু ভুলো না বন্ধুরা। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অন্য ভক্তদেরকে একটু দেখার সুযোগ তোমরা করে দিতে পারো। এটা একটা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমরা যদি একটা শেয়ার করে তোমরা যদি ভক্তদের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দাও, তো তারাও হয়তো এই শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দর্শন করে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারবে। তাই তোমরা এইটুকু কিন্তু অবশ্যই করো ভক্তদের জন্য। আর দেখতে পাচ্ছ এখানে কত কাছুয়া উঠে এসেছে, শ্রীমতী রাধারানীর জল কমে যাচ্ছে, জল অনেকটা শুকিয়ে গেছে, আবার কিছুদিন পরে হবে। এখন প্রায় বৃষ্টি হচ্ছে, তবে সেরকম বৃষ্টি হচ্ছে না, তবে এখন কিন্তু মৌসুম বেশ ঠান্ডাই আছে, কোনো গরমও না আবার ঠান্ডাও না। তো এখন যারা ব্রজধামে ঘুরতে আসবে তাদের জন্য খুবই ভালো, ব্রজধাম সবসময় ঘোরার জন্য। তো যারা গরম সহ্য করতে পারো না, যারা বেশি ঠান্ডা সহ্য করতে পারো না, তো তাদের জন্য বলছি এই সময় এসে ব্রজধাম খুবই ভালোভাবে দর্শন করতে পারবে। আর সবথেকে যেটা মেন কথা বন্ধুরা, এখানে বাঁকে বিহারীকে দর্শন করছো তোমরা, আর সবথেকে যেটা মেন কথা বন্ধুরা, ব্রজধাম দর্শন করার জন্য কোনো দিনক্ষণ দেখা হয় না। শ্রীমতী রাধারানী যখন কৃপা করবে তোমরা তখনই আসতে পারবে। অনেকে বলে না যে গরমের সময় এসো না, ঠান্ডার সময় আসবে না, গরমের সময় বৃন্দাবনে বেশি গরম, ঠান্ডার সময় বেশি ঠান্ডা বৃন্দাবনে। কথাটা ভুল বন্ধুরা, গরম সব জায়গাতেই পড়ে। এখানে এসে হয়তো একটু ঘোরাঘুরি করা হয়, নতুন কাপড় পরো, তার জন্যই গরম মনে হয়, না হলে কিন্তু যেখানেই থাকো সেখানেই একই। কারণ তুমি যখন ঘরে আছো, তুমি ঘরের কাজকর্মই করছো এবং সেখানে ঘরের মধ্যেই থাকতেছো। আর এখানে আসলে, বৃন্দাবনে আসলে এখানে তো বসে থাকছো না ঘরের মধ্যে, যতই ঘর ভাড়া নাও, হয়তো স্নান কিছু রাতটা রেস্ট করার জন্যই রুমটা নেওয়া হয়, কিন্তু তুমি তো রুমটার মধ্যে সবসময় বসে থাকছো না, তুমি তো ঘুরে বেড়াচ্ছ, তাহলে গরম তো লাগবেই। তার জন্য সবাই বলে যে বৃন্দাবনে বেশি গরম, তো সেটা না বন্ধুরা। বাইরে যেখানেই ঘোরো না কেন, তুমি এখানে এসে যে বৃন্দাবনে ঘুরছো, সেই ঘোরাটা তুমি যেখানে আছো, দেশের বাড়িতে তোমরা যেখানেই আছো, যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমরা রাস্তাতে ঘুরে বেড়াও, দেখি নতুন শাড়ি পরে এরকম দর্শন আদি করে বেড়াও, তো দেখো তো গরম লাগে কি লাগে না। তো এটা ভুল বন্ধুরা, গরম সব জায়গাতেই পড়ে। এখানে মানুষ বেশি ভক্তি করে এই ব্রজধামে, এবং এখানে এসে দর্শন করার জন্য বের হয়, এখানে ঘরে থাকার জন্য আসে না। তো তার জন্যই ভাবে যে গরমটা বেশি। আমার যা আমি বুঝলাম বন্ধুরা, সেটাই আমি বললাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে সুন্দর একটা ভিডিওর সঙ্গে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধুরা, একটা লাইক করতে ভুলো না, আর ভিডিওটাকে শেয়ার করে ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার তোমরা চেষ্টা করো। সবাইকে রাধারানীকে দর্শন করার রাস্তা করে দাও। একটা শেয়ারের মাধ্যমে অনেক ভক্তরা শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারবে। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বৃন্দাবনে আসার জন্য রাধারানীর কাছে সবার জন্য আমি প্রার্থনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।